আরে মশাই, আপনি না না করলে তো সত্যিটা পাল্টে যাবে না। হ্যাঁ, সত্যি তো ওটাই থাকবে যে আপনাদের কোম্পানির ওই মেডিসিনে একটা বাই ডিফল্টে একটা ভুলভাল বেরিয়েছে, বুঝতে পারছেন? তাই আমাদের কাছে পাক্কা রিপোর্ট আছে যে আপনাদের এই কোম্পানির ওই কি একটা মেডিসিনে মোটামুটি ভুল পদার্থ এড করা হয়েছে, বুঝতে পারছেন? তাই আমাদের কাছে ওই এটারও মোটামুটি ইয়ে আছে, রাইট আছে যে আমরা তদন্ত করতে পারি, বুঝতে পারছেন? বিকজ উই আর মেডিকেল ইন্সপেক্টর। হ্যাঁ স্যার, একদম ঠিক কথাই বলেছেন। তাই আপনার জন্য ভালো হবে আমাদের সঙ্গে কোঅপারেট করুন, বুঝতে পারছেন? বিকজ আমাদের কাছে কিন্তু পাক্কা রাইট আছে, পাক্কা লিগালি অ্যাকশন করতে পারি আমরা, বুঝতে পারছেন? তাই দয়া করে বিনীত আবেদন করছি আপনাদেরকে এবং আপনাদের পুরো স্টাফকে আমাদের সাথে যাতে কোঅপারেট করার জন্য। আমি কেমন করে বিশ্বাস করবো যে আপনারা সত্যি কথা বলছেন? হতে পারে কোনো বাহানা করছেন, নাটক করছেন, অভিনয় করছেন। হ্যাঁ, যে মেডিকেল রিপ্রেজেন্টেটিভের নামে মোটামুটি গোপন কাগজপত্র কোম্পানি দেখতে চাইছেন। হ্যাঁ, আমার তো কত দুশ্মন আছে, হ্যাঁ, দুশ্মনের অভাব নেই। হতে পারে ওরা পাঠিয়েছে আপনাদেরকে, তাই বিশ্বাস করবো কেমন করে? হ্যাঁ স্যার, এই তো একটা ভালো পয়েন্ট ধরেছেন। ভুলেও স্যার, ভুলেও এই কাজ করবেন না। ওই সেম ঘটনা আমার বোনের ভোরের সাথে ঘটেছিল, বুঝতে পারছেন? ওই হাবিজাবি কোম্পানি থেকে এসেছে বলে এই মোটামুটি নকল কাগজপত্র দেখিয়ে তারপরে মোটামুটি ব্যাংক সব লুটে পাটে চলে গেছে, বুঝতে পারছেন? পুরো অ্যাকাউন্ট শূন্য করে দিয়েছে। ভুলেও স্যার এই কাজ করবেন না। মানে এই আপনি কি বলতে চাইছেন? হ্যাঁ, আমরা কি চোর ডাকাত? হ্যাঁ, আমাদের পোশাক আশাক দেখে কি আপনাদের চোর ডাকাত মনে হয় যে নকল কাগজপত্র এভিডেন্স নিয়ে এসে এখানে ব্যাংক লুটপাট করে চলে যাবানি? হ্যাঁ, বলছি স্যার, দয়া করে এদের উপরে রাগারাগি করবেন না। আমার স্টাফ, আমার এই মোটামুটি অ্যাসিস্ট্যান্ট ভুল কি বলিছে, যা বলিছে একদম ঠিক, একটু বোঝার চেষ্টা করুন। কি ঠিক কি বলিছে? আপনার সামনে বলতেছে যে আমরা চোর ডাকাতি করতে এসেছি। হ্যাঁ, আমাদের উপর বিশ্বাস করতে না? আরে বাবা, আমরা তো বলছি আমরা মেডিকেল ইন্সপেক্টর। হ্যাঁ, আমাদের কাছে এই মোটামুটি কাগজপত্র আছে যে আপনার এই কোম্পানিতে তদন্ত তল্লাশি করতে হবে, এসব ডকুমেন্ট রাইট নিয়ে আমরা এখানে এসেছি। হ্যাঁ, তারপরেও বলতেছে সাহস কেমন করে হয় জানেন? এর বিনিময়ে কি অপরাধ হতে পারে, কি সাজা হতে পারে আপনাদের? বলছি স্যার, ভুল বুঝবেন না, আর মাথাটা একটু ঠান্ডা করুন, ঠান্ডা করে একটু চিন্তা ভাবনা করুন। আমাদের এই ব্যান্ড অ্যান্ড কোম্পানি, হ্যাঁ, ব্যান্ড অ্যান্ড কোম্পানি ইন্ডিয়ার টপ মোস্ট কোম্পানি, ফার্মাসিউটি কোম্পানির মধ্যে 1 নম্বর পদস্থিতিতে চলে, বুঝতে পারছেন? আজ পর্যন্ত একটা মেডিসিন কোম্পানির মধ্যে এরকম কোনো রেকর্ড দেখেছেন যে একটা কমপ্লেন ছাড়া? হ্যাঁ, আমাদের এই কোম্পানির যতটা প্রোডাক্ট আছে, একটা প্রোডাক্টের মধ্যে বিন্দু মাত্র কমপ্লেন আজ পর্যন্ত কেউ রিসিভ করা হয়নি, বুঝতে পারছেন? এর মধ্যে আপনি হুটহাট করে চলে এসে বলছেন যে এরকম এরকম কোম্পানির মধ্যে ডুপ্লিকেসি চলতেছে, এই রাইট চলতেছে, কত কি তা কেমন করে বিশ্বাস করবো স্যার? হ্যাঁ, কত জানেন, বুঝতেই তো পারছেন আজকালকার যুগে কত কত লোক ফ্রড লোক এসে ব্যাংক লুটপাট করে চলে যায়, অ্যাকাউন্ট লুটপাট করার কত ধান্দাবাজি চলতেছে, তারপরে কেমন করে বিশ্বাস করবো স্যার? বলছি স্যার, বিশ্বাস করছে না তো আই কার্ডটা দেখাবো? আরে দেখাও দেখাও, এদিকে কাপড় চাপড় সব খুলে যাইতেছে, তুমি বলছো দেখাবা? আরে তৎক্ষণাৎ দেখাও। ওকে স্যার, ওকে। এই যে মিস্টার পাদু, বিশ্বাস হচ্ছে না তো? এই যে দেখুন আমাদের আই কার্ড, মেডিকেল ইন্সপেক্টর। কি তাই তো? তার মানে আপনারা সত্যি বলছেন, আপনারা সত্যি সত্যি ওই ওই মেডিসিন ইন্সপেক্টর? হ্যাঁ, তা নয় তো কি? আপনার কি মনে হচ্ছে আপনার ডুপ্লিসিটি করার জন্য এখানে এসেছি? হ্যাঁ, আমরা সত্যি সত্যি মেডিকেল ইন্সপেক্টর, বুঝতে পারছেন? ওই মেডিসিন ইন্সপেক্টর, আমাদের কাছে পাক্কা রাইট আছে যে উপর থেকে অর্ডার এসেছে যে আপনার কোম্পানিতে তল্লাশি করতে হবে, বুঝতে পারছেন? তাই মিস্টার পাদু, অনেক রিকোয়েস্ট করছি একটু আমাদের সাথে কোঅপারেট করুন। বলছি 1 মিনিট, আমাকে একটা ফোন করতে হবে, একটা ফোন করি। আমার আগে জানতে হবে আপনারা কেমন থেকে কি করে হুটহাট করে আজকে আমার কোম্পানিতে আসলেন। হ্যাঁ, এসে সবার সামনে তল্লাশি করবেন, আগ্রম বাগ্রম কথা। হ্যাঁ, আমার কোম্পানির শেয়ারের ভ্যালু ডাউন হয়ে যাবে, আমার মান সম্মান স্ট্যাটাস প্রতিভা সব ধুলোয় মিশে যাবে। 1 সেকেন্ড, আমাকে ফোন করতে হবে একটা। বলছি মিস্টার পাদু, আমরা আপনার পার্সোনাল দুশ্মন নই, একটু ব্যাপারটা বুঝার চেষ্টা করুন। আপনি কাকে ফোন করবেন, একে তাকে ফোন করে কোনো লাভ নেই, বুঝতে পারছেন? কারণ আমাদের কাছে লিগেল কাগজপত্র আছে যে আপনাদের এই কোম্পানি থেকে ডুপ্লিসিটি মেডিসিন প্রোডাকশন হচ্ছে, বুঝতে পারছেন? যে এটা খেয়ে সাধারণ জনগণের অনেক ক্ষতি হচ্ছে, বুঝতে পারছেন? পটল তোলারও চান্স থাকতে পারে। তাই বলছি একটু আমাদের সাথে কোঅপারেট করুন। হ্যাঁ মিস্টার পাদু, স্যার একদম ঠিক কথাই বলেছেন। হ্যাঁ, আমরা মানছি আপনার অনেক পাওয়ার আছে, আমরা এটা জানিও, এটা সত্যিও যে আপনার অনেক পাওয়ার আছে, অনেক বিদেশে চিন পরিচিত আছে। কিন্তু একটা কথা ভাবার চিন্তা করুন, আপনি যদি আসলে সৎ হয়ে থাকেন, আসলে যদি চান যে আপনার কোম্পানির মেডিসিন মোটামুটি 1 নম্বর কোয়ালিটি হয়, তাহলে আপনি একটু কোঅপারেট করুন, বুঝতে পারছেন? কারণ কি আমাদের সন্দেহ আছে যে আপনারা যদি মেডিসিনের মধ্যে ডুপ্লিসিটি না করেন তাহলে কেউ তো করেছে, বুঝতে পারছেন? তাই বলছি একটু আমাদের সাথে কোঅপারেট করুন, আর ওটা জানার জন্য সবার আগে আমাদেরকে একটু তল্লাশিটা করতে দিন, বুঝতে পারছেন? আমাদের কাজটা আমাদের করতে দিন। বলছি কি স্যার, একটু আস্তে কথা বলবেন, এখানে আশেপাশে এমপ্লয়িরা কাজ করতেছে, তাই দয়া করে আমরা যদি একটু আমার চেম্বারে গিয়ে কথা বলি, হ্যাঁ, একটু ভালো হয় না? হ্যাঁ আচ্ছা, ঠিক আছে, আপনি যেমনটা বলবেন তেমনটাই হবে, কোনো অসুবিধা নেই, চলুন। থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ, আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আসুন। চিন্তা করবেন না মিস্টার পাদু, চিন্তা করবেন না। আপনার সম্বন্ধে অনেক পড়েছি ও অনেক টিভি নিউজে আপনার ইন্টারভিউ দেখেছি। তখন যখন আপনাকে দেখেছিলাম মোটামুটি আমার অন্তরাত্মা বলেছিল আপনি কোনো দিনও অসৎ কাজ করতে পারেন না। তাই আজকে উপর মহল থেকে খবর এসেছে, অর্ডার এসেছে, কি করবো বলুন? ওই চাকরির জন্যই মোটামুটি ওই অর্ডার ফলো করতে হয়েছে। তাই আপনার এখানে মোটামুটি তদন্ত করার জন্য আসতে হয়েছে বাধ্য হয়ে। কিন্তু আমি জানি আপনি একটা সৎ ব্যবসায়ী, একটা সৎ এন্টারপ্রেনিয়ার, আপনি কোনো দিন এরকম ডুপ্লিসিটি প্রোডাকশন করতে পারেন না, এটা আমার অন্তরাত্মা জানে।
বলছি স্যার, আমার মনে হয় আপনাদের নিশ্চয়ই কোথাও না কোথাও মিস্টেক হচ্ছে। কারণ কি আমার এই কোম্পানি নিজের হাতে গড়ে তোলা, আমাদের এই প্রতিটা মেডিসিন আমি নিজে সায়েন্টিস্ট, নিজে ফর্মুলা আবিষ্কার করি, তারপরে স্যাম্পল পিস তৈরি করি, তারপরে মোটামুটি প্রোডাকশনে পাঠিয়ে দিই। বুঝতে পারছেন? বলতে গেলে যে প্রতিটা মেডিসিন, প্রতিটা প্রোডাক্ট, এই ব্যান্ড অ্যান্ড কোম্পানির সবটি প্রোডাক্ট আমার ফর্মুলা ফলো করে, আমার ফর্মুলা ফলো করে করে সব আবিষ্কার হচ্ছে। তাই আমি পুরো কথা দিয়ে গ্যারেন্টি দিয়ে বলতে পারছি যে আমার কোম্পানির মেডিসিনে কোনো 2 নম্বরই হতেই পারে না। এটা ইম্পসিবল, নেক্সট টু ইম্পসিবল। আপনি বললে বিশ্বাস করবেন, এই ইদানিং কালকে পরশুর কথা, আমার বউ আমাকে ছেড়ে চলে গেছে। বুঝতে পারছেন? তোর বাবা কি না কি হয়েছে, ওই বাংলা টাংলা খেয়ে লিভার টিভার পুরো ড্যামেজ করে ফেলেছে। বুঝতে পারছেন? ওই মোটামুটি অজ্ঞান হওয়ার আগে ও বলে গতকালকে রাত্রিবেলা ওই মেডিসিন খেয়েছিল, ঘুমের মেডিসিন। তাই এই মেডিসিনটা আমাদের কোম্পানি ছিল। বুঝতে পারছেন? তাই ডাক্তারবাবু বলেছে ওই মেডিসিন ইনস্ট্যান্ট কাজ করেছে, তার কারণে তৎক্ষণাৎ অজ্ঞান হয়ে পড়েছে। বুঝতে পারছেন? একবার ভেবেছেন আমাদের এই ব্যান্ড কোম্পানি ঘুমের ওষুধ, সাধারণ ঘুমের ওষুধ খেয়ে যদি ইনস্ট্যান্ট 10 গুণা ফাস্ট কাজ করে মার্কেটে যেগুলি মেডিসিন আছে এগুলির মোকাবিলায়, তাহলে আমাদের কোম্পানি কোথায় গিয়ে দাঁড়িয়েছে একবার ভাবতে পেরেছেন? প্রত্যেকটা মেডিসিন মোটামুটি ইনস্ট্যান্ট কাজ করে, মোটামুটি তৎক্ষণাৎ রাইট পারফেকশনে কাজ করে। বুঝতে পারছেন? কোনো চান্সই নেই, হতেই পারে না। হ্যাঁ, সেটা হতে পারে, কিন্তু এটা তো হতে পারে যে আপনাদের কোম্পানির কোনো স্টাফ, কোনো এমপ্লয়ি মোটামুটি দুশ্মন জাতির সঙ্গে যোগাযোগ আছে, ওদের হয়ে কাজ করছে, মোটামুটি এক কথায় বলতে গেলে স্যালারি নিচ্ছে আপনার থেকে আর কাজ করছে আপনার বিরুদ্ধে হয়ে। এটা তো হতে পারে। বলছি, এই যে আপনার পিছনে দুইজন যে ভদ্রলোক দাঁড়িয়ে রয়েছে, এদের পোস্টটা কি, এর কাজটা কি? তাদের পোস্ট, এরা দুইজনই হচ্ছে মোটামুটি আমার পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট। একজন পার্সোনাল সেক্রেটারি আর একজন পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট। ও, তার মানে একজন হচ্ছে পার্সোনাল সেক্রেটারি, একজন হচ্ছে পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট, মানে বলতে গেলে দুজনই আপনার খুব ঘনিষ্ঠ। আপনারা যখন মোটামুটি ওই ফর্মুলা টর্মুলা আবিষ্কার করেন, এরা থাকে কোথায়? এই তো এরা তো আমার পাশেই থাকে। আমি যখন অফিসে থাকি, কাজে কর্ম থাকি, তারা আমার মোটামুটি দুই সাইডে থাকে, একজন ডান সাইডে একজন বাঁ সাইডে। আর এই যখন ফর্মুলা আবিষ্কার করি এরা আমার সহপাঠী থাকে। কেন স্যার হঠাৎ করে এই প্রশ্ন? ও আচ্ছা। ছি মিস্টার পাদুচ্ছি, আপনাকে দেখতে সত্যি প্রায় ভদ্র মনে হয়। হ্যাঁ, সাকসেসফুল এন্টারপ্রেনিয়ার, আর আপনি এই তল পিছে এই কাজ করছেন? ছি ছি ছি, আপনার থেকে এটা আশা ছিল না। কেন স্যার? হঠাৎ করে আমি আবার কি করলাম? হঠাৎ করে আপনি কিছু করেননি, হঠাৎ করে আমরা এসেছি তো, তার জন্য তো সব খুলে গেছে রাজ। হ্যাঁ, আপনি কি ভেবেছেন আপনি তলপিঠে কাজ করবেন, কেউ ধরতে পারবে না? এই তো জাস্ট 5 মিনিট আগে আপনি না বললেন আপনি কত সৎ। হ্যাঁ, নিজে ফর্মুলা আবিষ্কার করে মোটামুটি ওই ফর্মুলা অনুযায়ী মেডিসিন তৈরি করেন। হ্যাঁ, আর আপনার ব্যান্ড কোম্পানি পুরো 5 স্টার রেটেড, ইন্ডিয়া টপ মোস্ট কোম্পানি। তাহলে এগুলি কি আপনার ফ্যাক্টরিতে মোটামুটি এই তদন্ত করা, তল্লাশি করার পরে ওই ফ্যাক্টরি একটা মোটামুটি লকারের মধ্যে এগুলি মেডিসিন স্যাম্পল পিস পাওয়া গেছে? তার মানে হ্যাঁ, তাতে কি অসুবিধা হয়েছে? এই ফ্যাক্টরি ট্যুরের মধ্যে তো পাওয়াই যেতে পারে। এর মধ্যে অসাধারণ কি? বলছি, কি হয়েছে? এটা কিসের মেডিসিন? স্যার, আপনি না বললেন ওদের ফ্যাক্টরিতে একটু গিয়ে তল্লাশি করার জন্য, তাই আপনার কথা অনুযায়ী ওই ফ্যাক্টরিতে তল্লাশি করেছি। আর দেখুন আমি কি পেলাম। কি এটা? এটা তো মনে হচ্ছে এই মেডিসিন। হ্যাঁ, তারপরে এটা তো মনে হচ্ছে ওই প্যারাসিটামল, ওই জ্বর টর হলে খায় যে, ওটা তো নাকি? হ্যাঁ স্যার, প্যারাসিটামল। ওই কাগজে তো প্যারাসিটামল লেখা আছে, কিন্তু ওটা একটা ট্যাবলেট বের করে আমি আমার ওই যন্ত্রপাতি দিয়ে টেস্ট করেছি। ওই টেস্ট করার পরে ধরা পড়েছে ওটার মধ্যে নেশাযুক্ত পদার্থ পাওয়া গেছে। বুঝতে পারছেন? কি বলছো তুমি? নেশাযুক্ত পদার্থ মানে কি? কি নেশাযুক্ত পদার্থ? আরে স্যার, বুঝার চেষ্টা করুন না। এই যে সাদা সাদা ওই নেশাযুক্ত পাউডার একটা থাকে না, ওটা মেশানো আছে। বুঝতে পারছেন? ওই প্যারাসিটামলের প্রতিটা ট্যাবলেটের মধ্যে ওটা খেলি মোটামুটি ইনস্ট্যান্ট কাজ করে। বুঝতে পারছেন? ওই এটা আমার মনে হচ্ছে এই ইনস্ট্যান্ট কাজ করার জন্য এটার পরিমাত্রাটা একটু বাড়ানো হয়েছে। বুঝতে পারছেন? আর 10 গুণা বেশি বাড়ানো হয়েছে। কি? ওই সাদা সাদা মানে ওই হিরোইন? হ্যাঁ স্যার, এই তো ঠিক ধরেছেন, হিরোইন হিরোইন। ওই আমি ইন্টারনেটে গুগলেও সার্চ করেছি, ওই মেডিসিনের মধ্যে এটা মিশা দিই মানে মেডিসিনের পাওয়ারটা 10 গুণ বেড়ে যায়। বুঝতে পারছেন? এক কথায় বলতে পারে ইনস্ট্যান্ট কাজ করে। খেলেন আর কাজ করলো। এই ধরে নিন আপনার জ্বর হয়েছে, জ্বরের একটা ট্যাবলেট খালিন, এই গলা নলি দিকে নামলো কি নামলো না, এর মধ্যেই জ্বর পুরো উড়ঞ্চু। বুঝতে পারছেন? এটা কি মিস্টার পাদু? এই না আপনি বললেন আপনি সৎ, প্রতিটা মেডিসিন আপনার ফর্মুলা ফলো করে। হ্যাঁ, তাহলে এটা কি আপনার এই প্যারাসিটামলে এই মোটামুটি হিরোইন কিসের জন্য মেশানো? হ্যাঁ, একটু আনসার করবেন? কি বলছেন স্যার? আমার তো কোনো মাথায় কাজ করছে না। আরে এই না আপনি বললেন আমার উপর আপনার পুরো বিশ্বাস আছে, আপনার অন্তরাত্মা হাবিজাবি বলে, আরে এর মধ্যে পল্টি মারলেন। আরে বাবা, অসত বলার কথা। বলতে গেলে তো অনেক লম্বা লম্বা ভাষণ ছাড়া যায়, হ্যাঁ, কিন্তু হাতে নাতে তো প্রমাণ পেলাম। এই যে আমার অ্যাসিস্ট্যান্ট আপনাদের ওই ফ্যাক্টরি থেকে ওই মোটামুটি মেডিসিনটা পেলো, আর এই মেডিসিনের মধ্যে মোটামুটি ওই সাদা সাদা ওই হিরোইন মেশানো। তাহলে হ্যাঁ, তার মানে তো বলি, আপনি বলেন যে ঘুমের ওষুধ খাইয়ে ইনস্ট্যান্ট কাজ কিসের জন্য করে, তাহলে ওই আপনার ঘুমের ওষুধের মধ্যেই তো মনে হয় ওই হিরোইন মেশানো আছে ওই ইনস্ট্যান্ট কাজ করার জন্য। তাহলে আপনাদের এই গোপন তত্ত্ব এটা। হ্যাঁ, আপনাদের মেডিসিন ইনস্ট্যান্ট কাজ করে কেমন করে? হ্যাঁ, মার্কেটের প্রতিটা মেডিসিন কোম্পানি ইনস্ট্যান্ট কাজ করাতে পারে না, আর সেই কাজটা আপনাদের কোম্পানি করায় কেমন করে? ওই হিরোইন মিশিয়ে, কি তাই তো? না না স্যার, কিছুতেই না, এটা হতেই পারে না। ভুল ভুল ভুল, একদম ভুল। আপনাদের কোথাও না কোথাও ভুল হচ্ছে। আমাদের এই কোম্পানিতে হিরোইন হিরোইন জিনিসটাই ঢুকে নেই কোনো দিনও। আপনি বলছেন আমার এই প্যারাসিটামলে হিরোইন মেশানো, হতেই পারে না।
তাহলে মশাই আপনি কি বলতে চাইছেন? আমরা মিথ্যে কথা বলছি? হাতে নাতে প্রমাণ নিয়ে দাঁড়িয়ে রয়েছি। আমরা কি মিথ্যে কথা বলে লাভ কি? এই যে আপনার কোম্পানির ব্যান্ডেন কোম্পানির প্যারাসিটামল, ওটার মধ্যে হিরোইন মেশানো। আর আমি তো এখানে একটা ছোটখাটো টেস্ট করেছি শুধুমাত্র 2টা কেমিক্যাল দিয়ে। আর লেবে নিয়ে ভালোটিকে টেস্ট করবানি, তারপরে ধরা পড়বে দুধের দুধ আর জলের জল। বুঝতে পারছেন? বলছি, আপনি বলছেন আপনি কিছু মিশাননি, আপনি বলছেন আপনি ফর্মুলা দিয়ে মোটামুটি মেডিসিন আবিষ্কার করেন, প্রতিটা মেডিসিন আপনার ফর্মুলা নাকি ফলো করে, তাহলে এটা উঠলো কোথা থেকে, এলো কোথা থেকে? বলছি এই যে আপনারা আপনারা হচ্ছেন একজন অ্যাসিস্ট্যান্ট আর একজন সেক্রেটারি, তারপর পার্সোনেল, মানে মিস্টার পাদুর গোপন তত্ত্ব, গোপন এই ফর্মুলা টর্মুলা আপনারাই দেখাশোনা করে রাখেন কি, তাই তো? একদম একদম। আপনি কি ইঙ্গিত করতে চাইছেন একটু খুলে বলবেন? আপনি কি বাই এনি চান্স আমাদের উপরে সন্দেহ করছেন নাকি? হ্যাঁ, হতেই পারে, অফকোর্স হতেই পারে, কোনো অসুবিধা নেই তো, সন্দেহ করা আমাদের কাজ, বুঝতে পারছেন? আচ্ছা বলছি, আপনাদের নামটা কি? আমার নাম শ্যাম ঘোষ। আমার নাম ধাম ঘোষ। ও আচ্ছা আচ্ছা, একজন শ্যাম ঘোষ আর একজন ধাম ঘোষ, কি তাই তো? তাহলে কে অ্যাসিস্ট্যান্ট আর কে সেক্রেটারি? আমি ধাম ঘোষ হচ্ছি পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট পাদু স্যারের, আর আমি শ্যাম ঘোষ হচ্ছি পার্সোনাল সেক্রেটারি পাদু স্যারের। ও আচ্ছা আচ্ছা। আপনি কি বাই এনি চান্স আমার এই পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট আর পার্সোনাল সেক্রেটারি মানে কি শ্যাম ঘোষ আর ধাম ঘোষের উপরে সন্দেহ করছেন নাকি? হ্যাঁ মিস্টার পাদু, সন্দেহ তো হবেই, এটাই তো স্বাভাবিক। আপনি বলছেন আপনি কিছু করেননি, হ্যাঁ, আপনার ফর্মুলা নাকি প্রতিটা মেডিসিনকে ফলো করে, তাহলে এগুলি আসলো কোথা থেকে? হ্যাঁ, আরে সন্দেহ কাটি তো এদের উপরে উঠবে, এটাই তো স্বাভাবিক, কারণ কি একজন অ্যাসিস্ট্যান্ট একজন পার্সোনাল সেক্রেটারি, হ্যাঁ, আপনাদের গোপন তত্ত্ব এরা দুইজনই জেনে থাকে, হ্যাঁ, দুইজনই হ্যান্ডেল করে, তাহলে এদের উপরে তো সন্দেহ উঠবে। না না, খবরদার খবরদার, একদম না, কিছুতেই এটা হতে পারে না। আপনারা ভুল করছেন, আপনারা একদম ভুল করছেন। কিন্তু এরা আমার পার্সোনাল সেক্রেটারি, পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট শ্যামবাবু আর ধামবাবু, আমার খুব বিশ্বাসযোগ্য লোক, বুঝতে পারছেন? আমি আমার নিজের উপরে বিশ্বাস করা ছাড়তে পারি, কিন্তু এদের উপরে বিশ্বাস করা ছাড়তে পারি না। আমার পুরো বিশ্বাস আছে এরা কিচ্ছু করেনি। তাহলে প্রশ্নটা হচ্ছে, এই মেডিসিনে, হ্যাঁ, ওই হিরোইন কোথা থেকে আসলো? তার মানে আপনারা প্রোডাকশন লিমিট বাড়িয়ে দিচ্ছেন কি, তাই তো? হ্যাঁ, সামান্য কিছু টাকার লোভে এরকম একটা 2 নম্বরই দুর্নীতি কাজ করছেন। আরে বাবা, বললাম তো আমরা এসব ব্যাপারে কিছু জানি না। আমাদের এই কোম্পানিতে এরকম 2 নম্বরই নেশাযুক্ত পদার্থ কোথা থেকে আসলো আমরা কিচ্ছু বলতে পারি না। আর বলছি কি, আপনাদেরকে কে পাঠালো, কে ইনফরমেশন দিলে একটু জানতে পারি? ওটা জানি আপনার কাম কি? কেন আপনি আপনার পাওয়ারের উপয়োগ করে মোটামুটি ভাবছেন এই কেসকে রফা দফা করে দেবেন? কিছুতেই না, বুঝতে পারছেন? একটা ইন্টারন্যাশনাল ক্রাইম করেছেন আপনি। হ্যাঁ, মোটামুটি আপনি ব্যান্ডেন নামে আড়ালে থেকে 2 নম্বরই মেডিসিন আবিষ্কার করার চেষ্টা করেছেন। হ্যাঁ, সাধারণ জনগণকে মারার চেষ্টা করেছেন, এটা কত বড় অপরাধ জানেন আপনি? হ্যাঁ, বলছি এই মেডিসিনের কতটা লট মোটামুটি প্রোডাকশন হয়েছে? না না স্যার, এখন অব্দি তো মোটামুটি প্রোটেকশন শুধু অর্ধেক লট হয়েছে, বুঝতে পারছেন? কিন্তু আমাদের কপাল ভালো, আর সাধারণ জনগণের কপাল ভালো, আমরা সঠিক সময় মোটামুটি ছাপা মারিছি। না হলে আর 2-3 দিন লেট হলেই মোটামুটি একবারে মার্কেটে ছড়িয়ে যেতে পারতো, বুঝতে পারছেন এই মেডিসিনটা? ও, তার মানে এই মেডিসিনটা এখনো মার্কেটে যায়নি? হ্যাঁ স্যার, একদম একদম। ওকে ওকে। আর এই যে মিস্টার পাদু, আপনার ব্যাপারে এখন কেস উঠবে, বুঝতে পারছেন? আপনার উপরে এখন মানহানি হবে। আপনি মোটামুটি এই কতজন সাধারণ জনগণকে মারার চেষ্টা করেছেন, হ্যাঁ, 2 নম্বরই মেডিসিন তৈরি করে। ভাগ্য ভালো বলুন, বুঝতে পারছেন এই মেডিসিনটা কেউ খেয়ে উল্টাপাল্টা কিছু হয়নি, না হলে তো পুরো একবার ফাঁসিতে লটকিতেন আপনি। হ্যাঁ, এখনো ভাগ্য ভালো আছে, স্বীকার করুন কি কি হয়েছে, কি কি করেছেন, কিসের জন্য করেছেন, সব স্বীকার করুন। আমরা সাজা একটু কম করার চেষ্টা করবো। আর আপনার এই ব্যান্ডেন কোম্পানি, এটা তো সিল হবেই হবে, এটাতে কোনো সন্দেহ নেই, বুঝতে পারছেন? ব্যান্ডেন কোম্পানি ঠাপ্পা মারা সিল, পুরো গ্যারেন্টি। কি বলছিস রে? তোর মাথা তো ঠিক আছে? ঠান্ডা মাথায় বলছিস তুই? ভেবে বলছিস? কি বলছিস তুই? কেস উঠিয়ে নিবি মানে? তুই মোটামুটি রেজিস্ট্রারটা নিয়ে আয়, আমি এক্ষুনি সই করে দেবানি, কেস উইথড্র, বুঝতে পারছিস? সর্বনাশ করেছে রে, সর্বনাশ করেছে। তোর মাথাও তো গেছে নাকি? তুই আমাকে ফোন করে যেমন করে ডাকলি, আমি তো মনে হয়েছে মনে হয় তুই আজকে মোমো টোমো খাওয়াবি আমাকে, তাই দৌড় মেরে চলে এসেছি। আর আসার পরে তো তুই দেখি একটার পর একটা শখ দিচ্ছিস আর দিচ্ছিস। কেস উঠিয়ে নিলে কি হবে জানিস? তুই জানিস মোটামুটি সেন কেমিক্যাল যা করেছে সব করেছে, হাতে নাতে প্রমাণপত্র আছে, তারপরে তুই বলছিস কেস উঠিয়ে নিবি? কেমন, কিসের জন্য? তোর ভাই আর তেল আর ভন্ডালের সাথে কি কি ঘটেছে সব ভুলে গেছিস? তোর ভাইকে কিডন্যাপ করা হয়েছে, আর তেল আর ভন্ডালের বডিতে ওই কোলেস্ট্রল নামে কেমিক্যালটা পুশিং করা হয়েছে, সব জেনে শুনে কে করেছে। তারপরেও বলছিস এদের উপরে তুই কেস করবি না, কেসটা উইথড্র করে নিবি? আরে বাবা, কেস উইথড্র করে নিলে তো পার পেয়ে যাবে রে, বেঁচে যাবে। বন্ধু, কোনো উপায় নেই, বুঝতে পারছিস? কোনো উপায় নেই। এখন একটা মাত্র উপায় আছে যে কেসটা উইথড্র করতে হবে। আমি নিজের থেকেও চাইছি না যে কেসটা উইথড্র করি, বুঝতে পারছিস? কিন্তু আমাকে ব্ল্যাকমেইলের শিকার হতে হচ্ছে। আমাকে একজন ব্ল্যাকমেইল করতেছে, বুঝতে পারছিস? যদি কেসটা উইথড্র না করি, তাহলে আমার পরিবারের সদস্যকে সবাইকে বলে দেবে যে বলরাম আর কেউ নয়, না দুই হচ্ছে বলরাম, বুঝতে পারছিস? আর আমি এটা কখনো চাই না, কারণ তুইও জানিস আমিও জানি আমার পরিচয়টা যদি ফাঁস পেয়ে যায়, তাহলে আমার যে দুশ্মন আছে, আমার যে অপরাধীরা আছে, এরা যদি জেনে ফেলে আমার একটা পরিবার আছে, আমার পরিবার হোমুখ যদি জেনে ফেলে, তাহলে আমার প্রাণের সঙ্গে এদের প্রাণের ভয় থাকতে পারে, বুঝতে পারছিস? তাই আমি এটা কখনো চাই না যে আমার পর্দাটা এত পটাপট ফাঁস হোক, বুঝতে পারছিস? কি ব্ল্যাকমেইল? তোকে আবার কে ব্ল্যাকমেইল করছে? কার এত বড় সাহস? তুই শুধু একবার নাম বল, কে তোকে ব্ল্যাকমেইল করতেছে, কে তোকে টর্চার করতেছে? ঘর থেকে তুলে আনবানি, এনে এনকাউন্টার ঢুস করে মেরে দেবানি। বল শুধু একবার, শুধু বল। তুই শুনবি? তুই নামটা শুনবি? আমার মনে হয় তুই যদি নামটা শুনিস, তাহলে তুই দাঁড়িয়ে আছিস না, আর দাঁড়িয়ে থাকতে পারবি না, একবার জায়গাতে পুরো বসে পড়বি, বুঝতে পারছিস? এমন ভাবে তোকে শখ লাগবে না। আরে বল তো, তুই বল, এত শখ পক আমাকে ভয় দেখিস না তো। তুই ভুলে যাচ্ছিস আমিও তোর লেভেলের, বুঝতে পারছিস? তুই বল তো, তুই কি নামটা বল একবার।
ওকে, তাহলে শোন, কে আবার? ওই আমার বৌদি, ওই পাদু দাদার বউ, ওই মোটামুটি ওই তরি দেবী, বুঝতে পারছিস? তরি বৌদি আমাকে ব্ল্যাকমেল করতেছে। ব্যাস, হয়ে গেছে, এটারই বাকি ছিল। এইগুলি শোনার এখন বাকি রয়েছে। কি বলিস রে, তোর বৌদি তোকে ব্ল্যাকমেল করতেছে কেন? হঠাৎ করে এই পেজ কেমন করে শুরু হলো? বলিস না বন্ধু, বলিস না, অনেক লম্বা কাহিনী, বুঝতে পারছিস? তোকে মোটামুটি শর্ট ফর্মে বলেনি। ওই ভাইয়ের সঙ্গে ডিভোর্স লাগিয়েছে, ডিভোর্স হওয়ার পরে আমাদের শত্রু হয়ে গেছে, বুঝতে পারছিস? আমাদের শত্রুর সাথে হাত মিশিয়ে টাকা পয়সা নিয়েছে। ওই টাকা পয়সা নিয়েছে তো এখন তো কাজ করতে হবে, গোলামি করতে হবে। তাই আমাদের হয়ে এখন আমাদের দুশ্মন সাজিয়েছে, বুঝতে পারছিস? তাই চাইছে যে সেন কেমিক্যালের উপর যে কেসটা করেছি আমি, ওই কেসটা উইথড্র করতে চাইছে, বুঝতে পারছিস? আর ওরা এটাও জানে যে আমি বলরাম, বুঝতে পারছিস? এক মিনিট দাঁড়া, ফোন এসেছে মনে হয়, ফোনটাকে রিসিভ করি। হ্যাঁ কর রিসিভ, আর কি আর করবি। হ্যালো, স্পেশাল ব্রাঞ্চ অফিসার অভিমন্যু হেয়ার। হ্যাঁ, আমি অভিমন্যু। হ্যাঁ, আপনি কে, কাকে খুঁজছেন? হ্যাঁ স্যার, বলুন। হ্যাঁ 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 হ্যাঁ, ওদের তো আমাদের এখান থেকে ট্রান্সফার হওয়ার কথা। ওই কোর্টে অর্ডার দিয়েছে যে ওরা ওদের দেশে মোটামুটি ট্রান্সফার করা হোক। গিয়ে ওখানে গিয়ে ওই যাবজ্জীবন কারাগার হওয়ার কথা। হ্যাঁ স্যার, হ্যাঁ তো, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওই বলরাম স্যারের সই তো দরকার। হ্যাঁ হ্যাঁ, কি? হ্যাঁ, পাঠিয়ে দিয়েছেন? তাহলে কই আসলো না তো? বলরাম স্যার তো আমার পাশেই দাঁড়িয়ে রয়েছে। আসুক, একসাথে সই করে একবার জায়গায় জায়গায় পাঠিয়ে দেবানি। কি কেন করিছে? কি বলছেন স্যার? স্যারের অ্যাড্রেসে পাঠিয়ে দিয়েছেন? আচ্ছা স্যার, ঠিক আছে স্যার, ঠিক আছে। হ্যাঁ স্যার, হ্যাঁ ঠিক আছে স্যার, আপনি চিন্তা করবেন না। আজকে এদেরকে শিপমেন্টে পাঠিয়ে দেবানি, আপনি কোনো চিন্তা করবেন না। বন্ধু, কেস ঘটে গেছে। আবার কি হলো? ঠান্ডাতে শান্তি নেই নাকি? কেস ঘটে গেছে মানে? ও বন্ধু, তুই রাগ করিস না বন্ধু। ওই যে ইন্টারপোলে আমাদের এখানে একটা বেআইনি কাজ হয়েছিল না, ওই তার উপরে অপরাধীকে তুই অ্যারেস্ট করেছিলি না? হ্যাঁ, ওই যে বিদেশি অপরাধী। হ্যাঁ হ্যাঁ, ওই জনি। হ্যাঁ হ্যাঁ, ওই জনি সিনস। ও মোটামুটি ওকে তো অ্যারেস্ট করে হয়েছিল। ওকে কোর্টে অর্ডার দিয়েছে যাবজ্জীবন কারাগার। ওকে তো ট্রান্সফার করার কথা ছিল অস্ট্রেলিয়াতে, কারণ কি ওরা তো অস্ট্রেলিয়া না। আরে বাবা, হ্যাঁ তো এসব তো আমি জানি, আমাকে আবার বলছিস কি নতুন করে? বলছি ভাই, গন্ডগোল বেঁধে গেছে, বুঝতে পারছিস? ওই ইন্টারপোল থেকে ওই আজকে ওই দুইজন নতুন অফিসার এসেছে, বুঝতে পারছিস? ওই ওদের অপরাধী, ওদের দেশের অপরাধীকে মোটামুটি নিয়ে যাওয়ার জন্য। ওই মোটামুটি ওই স্যার আমাকে বলেছিল, না আমি তোকে বলতেই ভুলে গিয়েছিলাম। ওই বলছে যে আজকে ইন্টারপোল থেকে নতুন দুইজন অফিসার আসবে, এদেরকে জনি সিন্সকে সামনে সমঝিয়ে দেওয়ার জন্য, বুঝতে পারছিস? তাই তো তোর তো সই লাগবে, কারণ কি তুই এদেরকে অ্যারেস্ট করেছিস। ওদেরকে মোটামুটি কোর্টের কাগজে তোর সই করতে হবে। তাই মোটামুটি ওই একটা গন্ডগোল হয়ে গেছে রে। এই দেখ, মাথাখানি খারাপ করে। এই অভিমান্যু, বল না ভাই, কি হয়েছে? কি গন্ডগোল বেঁধে গেছে? ব্লাড প্রেশার বাড়ছিস কিসের জন্য? জীবনের মধ্যে কি এমনিতে গন্ডগোল কম আছে নাকি আরো গন্ডগোল? বলছি ভাই, ওই যে ইন্টারপোলের নতুন অফিসারটা, এরা এখানে না আসে, মানে কি ব্রাঞ্চে না আসে, তোর অ্যাড্রেসে চলে গেছে ওই তোর সই নেওয়ার জন্য। তুই ফাজলামিতি করার আর সময় পেলি না, আমার সঙ্গে ফাজলামি করলি তুই? বলছি ভাই, আমি ঢং করছি না তো, আই এম পুরো সিরিয়াস, বুঝতে পারছিস? বুঝার চেষ্টা কর। ওই স্যারের কাছ থেকে জনি সিন্সকে নিয়ে মোটামুটি ওই তোর সই নেওয়ার জন্য তোকে বলে এখানে পাইনি, বুঝতে পারছিস? না পেয়ে ডাইরেক্ট তোর অ্যাড্রেসে চলে গেছে, বুঝতে পারছিস? শুধুমাত্র তোর সই নেওয়ার জন্য। হ্যাঁ, কি বলছিস তুই? অ্যাড্রেসে চলে গেছে মানে আমার বাড়িতে, আমার গ্রামে? একদম একদম। ও ভাই, তুই কি বলছিস? আমার বাবা, আমার কাকা, আমার ভাই, আমার কাকিমা, এরা সবাই জানে যে আমি একটা গুন্ডা। ওই ইন্টারপোলের অফিসাররা যদি মোটামুটি গিয়ে ওখানে তদন্ত করে আমার ব্যাপারে খোঁজাখুঁজি করে, তাহলে তো আমার পর্দা আজকেই ফাঁস হয়ে যাবে রে। কি বলছিস তুই? হ্যাঁ রে, ওই স্যার তো তাই বললো, ওই তোর অ্যাড্রেসে নাকি চলে গেছে। এখন কি করবি? গেছে রে গেছে, আমার জীবন কেলাস্তাল হয়ে গেছে, হয়ে গেছে, বাস টিকে গেছে। বাবারে গুদা, দেখিস আমাদের গ্রামে কে আসলো বলো তো? এত বড় গাড়ি আমাদের গ্রামে! আরে বাবা, তুই ভুলে গেছিস, আমাদের পাদুর কাছে তো একটা গাড়ি আছে, ওই লাল রঙের গাড়ি। ওই লাল রঙের গাড়িটা তো অনেক দামি, ওটার সামনে তো এটা কিছুই না। হ্যাঁ, আরে বাবা, এটা বলছি না আমি, আমাদের ভাইপোর কথা তো আলাদাই, ওর সঙ্গে তো কারোর তুলনা হয়ই না আর হবেও না, বুঝতে পেরেছো? কিন্তু আমাদের গ্রামে এত বড় গাড়ি, সাদা রঙের গাড়ি, গাড়িটা তো দেখে অনেক দামি মনে হচ্ছে। এত বড় গাড়িতে করে কে আসলো? হ্যাঁ, এটা তো অবশ্য কথা ঠিক বলেছিস, কিন্তু গাড়ি থেকে কেউ বেরোচ্ছেও না, গাড়ি থামছেও না। কেমন করে বুঝবো? মোটামুটি সামনে গিয়ে জিজ্ঞেস করবো নাকি? না গো না, একদম না, একদম না। এত দামি গাড়ির কাছে যাওয়া যাবে না কিছুতেই, বুঝতে পারিছো? ওই হাত ফাত লেগে মোটামুটি যদি স্ক্র্যাচ পড়ে যায়, তাহলে ভরপাই কে দেবে শুনি? আমাদের কিডনি লিভার খুলে দিলেও মোটামুটি গাড়ির একটা চাকার দামও বেরোবে না, বুঝতে পারিছো? আমরা বাংলা খাটি খাটি কিডনি লিভার পুরো ফুরে গেছে, ওই কিডনি লিভারের কোনো ভ্যালু হবে না। এখানেই থাকো। কি? আবার কে বেরোলো? একে তো খুব চেনা চেনা লাগতেছে না, খুব অচেনা লাগতেছে। রোবট নাকি? আসুন স্যার, আসুন। এখানে দুইজন আছে, এদেরকে জিজ্ঞেস করলে হইতে পারে মোটামুটি ঠিকানাটা পেতে পারি। হ্যাঁ গো, আমারও তো তাই লাগছে, রোবট রোবট লাগতেছে। যাও তো, এদের কাছে গিয়ে একটু জিজ্ঞেস করে দেখো তো, বলরাম স্যারের এই অ্যাড্রেসটা পাওয়া যায় কিনা। না, পুরো গ্রাম তন্ন তন্ন করে খুঁজে ফেলেছি, কিন্তু স্যারের তো অ্যাড্রেস পাওয়া যাচ্ছে না। আবার কাগজে পত্রে লেখা এই কচুমুড়ি গ্রামে থাকেন, এদেরকে গিয়ে একটু জিজ্ঞেস করো। ইয়েস স্যার। বলছি, আপনারা কি চিনেন
এই স্পেশাল ব্রাঞ্চের যে অফিসার বলরাম স্যার, ওনার বাসাটা কোথায় একটু জানেন? জানলে একটু বলে দিন। কি স্পেশাল ব্রাঞ্চের অফিসার বলরাম? না না, আপনাদের কোথাও মনে হয় ভুল হচ্ছে। হ্যাঁ, আপনারা ভুল ঠিকানায় চলে এসেছেন। ওই স্পেশাল ব্রাঞ্চের যে অফিসার বলরাম, ইনি তো আমাদের গ্রামে থাকেন না। আরে না না, আমাদের ভুল হচ্ছে না তো। আমাদের কাছে মোটামুটি অ্যাড্রেস আছে তো। ওই কাগজপত্রে যে অ্যাড্রেসটা লেখা কচুমুড়ি গ্রাম তো। বলরাম স্যার স্পেশাল ব্রাঞ্চের অফিসার এই কচুমুড়ি গ্রামেই তো থাকেন। আরে না না, কি বলছেন আপনি? ভুল হচ্ছে, একদম ভুল হচ্ছে। আমরা এই গ্রামের বাসিন্দা, আমরা কি জানি না আমাদের গ্রামে কে থাকে কে থাকে না? আর ওই বলরাম স্যার স্পেশাল ব্রাঞ্চের অফিসার, ওনাকে আমিও তো চিনি। ওই নাম টাম তো শুনেছি অনেক। তা আমাদের গ্রামে যদি থাকতো তো আমরা জানতাম না? আমাদের গ্রামে এই অফিসার থাকে না। স্যার এরা তো বলছে এরা চিনি না, বলরাম স্যার নাকি এই গ্রামে থাকে না।